ধর্মনগরের শিবনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব। নাশকতার আগুনে ভস্মীভূত মাশরুম চাষির 5টি ঘর। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লক্ষ টাকা। ধর্মনগর মহকুমার শিবনগর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসুদেব ঘোষ আধুনিক পদ্ধতিতে মাশরুম চাষ করে এলাকায় নিজের পরিচিতি গড়ে তুলেছেন তিনি। কিন্তু সোমবারের ভোর রাত তার জীবনে অন্ধকার নামিয়ে আনলো। অভিযোগ, একদল দুষ্কৃতী তার মাশরুম চাষের ঘরে আগুন লাগিয়ে দেয়। সোমবার ভোরে আগুনের শব্দে ঘুম ভাঙে তার মায়ের। বাইরে বেরিয়ে দেখেন দাউ দাউ করে জ্বলছে মাশরুম চাষের ঘরগুলো। চাঞ্চল্যকর বিষয় হলো, বাসুদেব বাবুর ঘরের দরজা বাইরে থেকে লকিং করে রাখা হয়েছিল, যাতে কেউ দ্রুত বেরিয়ে আসতে না পারে। মা তৎক্ষণাৎ ছেলের ঘরের দরজা খুলে তাকে বের করেন এবং ধর্মনগর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি। আমার মা ঘুম থেকে উঠছেন, ওঠার পরেও দেখেন বাড়িতে খেরোর করে আগুন লাগাই। আগুন দেখার পরে মা খুব ডাকাডাকি কররা, আমিও ঘুমাইছি দেরিতে 2টা ওঠার সময়, তো চাপিয়া ঘুম লাগছে। ডাকার পরে আমি দরজাটা খুলতে পারেন না, বাইরের দিকে কে লাগাইলাছিল। তো মায়ে আবার দরজাটা খুলিয়া দিছেন। আয়া দেখছি ঘরের মধ্যে আগুন। কিন্তু ততক্ষণে 5টি ঘর এবং ভেতরে থাকা 32 গাড়ি খড় পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। এই নাশকতার আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লক্ষ টাকা। একটা হলো কি একটা খেরের ঘর, আর একটা হলো কি মাশরুম ঘর, আর মাশরুম প্যাকেটিং করার একটা ঘর, 3টা ঘর হলো কি এখানে 5টা ঘর আছে পাশাপাশি। তো 3টা ঘর চলে গেছে। খেরের ঘরটা প্রায় 30 থেকে 31 গাড়ি বোলেরো খের ছিল এটার ভিতরে। মাশরুম বেড যেটা 850 বেডের মতো, মানে নতুন বেড লাগানো হয়েছে। আর এটা টাক্সার ভিতরে যেটা বাসের এটি আসলো। আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে? 4.5 লাখ থেকে 5 লাখ টাকা আনুমানিক। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে পুলিশের কাছে এই নাশকতার তদন্ত দাবি করেছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা। একজন স্বনির্ভর চাষির উপর এমন বর্বরোচিত হামলা ধর্মনগরের কৃষি উদ্যোক্তাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।